আজ আমি আপনাদেরকে 1 কাপ চাল দিয়ে সকাল ও সন্ধ্যার হালকা নাস্তা করে দেখাবো, যেটা আপনারা বিনা তেলে বানিয়ে নিতে পারবেন। খুবই ভালো লাগে এটা খেতে, আর এটা বানাতে বেশি সময়ও লাগে না। আর এই রেসিপিটা যেমন সফট হয় ও দারুণ টেস্টিও হয়। যদি আপনাদের সকাল কিংবা সন্ধ্যায় খিদে পেয়ে যায়, তো আপনারা এটা সঙ্গে সঙ্গেই বানিয়ে খেতে পারবেন। তো চলুন বেশি দেরি করব না, শুরু করছি আমার আজকের এই সহজ রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, আমি পিনু কুক উইথ পিনুতে আপনাদের সবাইকে স্বাগত। এই সফট ও হেলদি নাস্তা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ আতপ চাল। এবার আমি চালটাকে একটা বড় বোলে ট্রান্সফার করে দিচ্ছি। তারপর এর মধ্যেই দিয়ে দিতে হবে জল দিয়ে চালটাকে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আমাদের এখানে চালটা ধোয়া হয়ে গেছে। এবার পরিষ্কার জল ব্যবহার করে এটাকে আমি 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। 4 ঘন্টা বাদ আমি চাল থেকে জলটা ছেঁকে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ কোরানো নারকেল, 1 কাপ আতপ চালের ভাত, স্বাদ মতো নুন, 1 চামচ চিনি, 1/4 টেবিল স্পুন ইস্ট, আর দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এবার এই সব কিছুকে একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিতে হবে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা বাদ আমরা ঢাকাটাকে খুলে নিচ্ছি। তারপর আবার একটুখানি মিশিয়ে নিচ্ছি। এবার একটা গ্রাইন্ডিং জার নিয়ে এর মধ্যে এইগুলোকে দিয়ে দিতে হবে। তারপর এটার একটা ফাইন পেস্ট রেডি করে নিতে হবে। দেখুন আমাদের এখানে পেস্টটা রেডি হয়ে গেছে। এবার আমি এই পেস্টটাকে একটা বড় বোলে ট্রান্সফার করে দিচ্ছি। তারপর এইটাকে ঢাকা দিয়ে 8 ঘন্টা রেস্টে রেখে দেব। 8 ঘন্টা বাদ ঢাকাটাকে খুলে চেক করে নিচ্ছি। দেখুন অনেকটাই ফুলে এসছে। এবার আমরা নাস্তাটাকে রেডি করে নেব। তার জন্য আমি আগে থেকে গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছিলাম। এবার তাওয়ার উপরে 2 লেডেল ব্যাটার দিয়ে দিচ্ছি। তারপর তাওয়াটাকে আস্তে আস্তে নাড়িয়ে এটাকে একটুখানি ছড়িয়ে দিতে হবে। এবার এটাকে ততক্ষণ সেঁকে নিতে হবে যতক্ষণ না এর ওপরের সারফেসটা একদম শুকিয়ে যায়। এবার আমি ঢাকা দিয়ে এটাকে 1.5 মিনিট রান্না করে নেব। 1.5 মিনিট পর ঢাকাটাকে খুলে আমি চেক করে নিচ্ছি। দেখুন উপরের সারফেসটা একদম শুকিয়ে গেছে। এবার আমি এটাকে তাওয়া থেকে তুলে নিলাম। এই একইভাবে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। যদি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক করবেন, ও আপনারা যদি এই রেসিপিটি ইউটিউবে দেখেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, আর যদি ফেসবুকে দেখেন তো পিনুস কিচেনকে ফলো করে দেবেন। আর এই রেসিপিটিকে প্রচুর পরিমাণে প্রত্যেকের কাছে শেয়ার করতে একদম ভুলবেন না। এইটাও রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নেব। দেখুন কত সুন্দর সফট হয়েছে, আর ছিদ্রগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আজকের মতো এইটুকু, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।